নমস্কার বন্ধুরা, মোমো ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? তো এখন সকাল 7টা, সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার দিনটা শুরু করছি। তো আজকে কিন্তু সকালে বৃষ্টি নেই, একদম টাকাটাক রোদ উঠেছে। তো এখন আমি সকালবেলা রান্নাঘরে যাব। তো দেখো, রান্নাঘরে প্রচুর বাসন, আজকে এঁঠো বাসন, কিন্তু এগুলো সব কালকে আমার ঘরে গেস্ট এসেছিলো, রাতে প্রচুর রান্নাবান্না হয়েছিল। তো সেই হিসাবে আমি না কালকে কিছু গুছিয়ে উঠতে পারিনি, মেজে ঘষে রাখতে পারিনি, ভীষণ কষ্ট হয়ে গেছিলো। তো যথারীতি এখন সকালবেলায় সমস্ত বাসন পরিষ্কার করে নিচ্ছি। তো বাসন মাজতে বেশ খানিক টাইম লেগেছিলো, অনেক বাসন দেখতেই পাবে তোমরা, প্রচুর বাসন, মাজতে তো টাইম লাগবেই। তো এই তো বাসন মেজে নিচ্ছি। এইবার ধুয়ে টুয়ে বেশ রেডি করে নেব, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, গ্যাস ট্যাসগুলো সমস্ত পরিষ্কার করে নেব। তো তোমাদের আমি একটু দেখিয়ে দিই রান্নাঘরের বাসনপত্র মেজে রান্নাঘরের লুকটা ঠিক কেমন লাগছে। দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সব কাজ করতে ভালো লাগে। দেখো, অলরেডি আমার বাসনপত্র কিন্তু সব মাজা কমপ্লিট, একদম জল ঝরাতে দিয়ে দিয়েছি। দেখো, একটার উপর একটা, রান্নাঘরে তো জায়গা কম, সেই কারণে একটার উপর একটা দিয়ে রেখে দিয়েছি। তো দেখো জল ঝরছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো এবার আমি রান্নাঘরের সমস্ত কাজ সেরে তারপরে কিন্তু আমি আমার বাসি কাপড়টা ছেড়ে নতুন কাপড় পরে নিয়ে এইবার আমি রান্নাবান্না কি করব সেগুলো নিয়ে চলে আসলাম। তো আজকে রান্না হবে স্পেশাল একটা ডিশ, সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়া হবে শাপলা ভাজি, আর হবে কলমি শাকের তরকারি। কলমি শাকটা কিন্তু একটা মাছ দিয়ে, কালকের মাছ কিছুটা রাখা ছিল, অন্য মাছ ছিল সেটা, ওই মাছটা দিয়ে আজকে শাকের তরকারিটা বানাবো। তো সব শেয়ার করতে পারবো না, তোমার একটাই, ওই আমি যে মেইন ডিশ যেটা ওটাই শেয়ার করব, মাংসটা। তো এই মাংসটা আমি আজকে নিরামিষ বানাবো, আর তেল ছাড়াই বলতে পারো, তোমরা দেখলে বুঝতে পারবে, একদমই তেল ছাড়া। আর নিরামিষ বলতে এক ধনিয়া, জিরে আর শুকনো লঙ্কা, এটা আমি ভিজিয়ে রাখবো মিক্সিতে, তারপরে 1 ঘন্টা মতো ভিজবে, তারপরে কিন্তু আমি ওটাকে পেস্ট করব। তো তোমরা ওইভাবে করতে পারো, অনেকে মিক্সিতে মশলা করলে দানা দানা থাকে, কিন্তু আমি যেভাবে করি ওইভাবে করলে কিন্তু একদম দানা থাকে না। তো দেখো, এই দেখো আমার অলরেডি আমি যা রান্না করব গুছিয়ে নিয়েছি, কলমি শাক কেটে নিয়েছি, এই যে আমার মাংসটা আনা হয়েছে, আর শাপলাটা নুন দিয়ে চটকে রেখেছি, জলটা ফেলে দিয়ে ভাজবো। তো এই দেখো আমি কি মশলার কথা বললাম না, জিরে, ধনে আর লঙ্কা, এটা আমি ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা, তারপর বেটে নিয়েছি। তারপরে দেখো এবার কিন্তু আমি চলে আসলাম পুরো ফাইনালি রান্না করতে। তো মাংসটার মধ্যে মাংস ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি পেঁপে, 4-5 টুকরো কাঁচা পেঁপে দিয়ে দিলাম, মাংসটা সুন্দর সিদ্ধ হবে। তারপরে নুন হলুদ দিয়ে একদম একটু বেশ টাইম নিয়ে মাংসটা কিন্তু কষিয়ে নেব, মানে হাত দিয়ে কষিয়ে নেব যেটাকে বলে, মানে রান্নার মতো হাত দিয়ে আমি কষিয়ে নিচ্ছি বেশ সুন্দর করে। তো আর যে মশলাটা করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেব, দিয়ে একসঙ্গে হাত দিয়ে মেখে নেব, কিন্তু আমি কিন্তু তেল টেল কিছু দিচ্ছি না, আমি এইভাবেই কড়াটা আমি গ্যাসের চুলায় বসিয়ে দেব, ভালো করে মেখে নেব, কষলে কষলে বেশ মাংস দেখে মনে হবে একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো আমার বরমশাই কিন্তু এই মাংসটা খেতে ভীষণ ভালোবাসে, তো আমি তার মতো করে আমি রান্না করে দিই সুন্দর করে, তো সে খেয়ে তৃপ্তি পায়। আর তোমরা যদি কেউ নিরামিষ এইভাবে এই মাংস রান্না করতে চাও, তো আমার এই মাংসটা রান্না দেখো অবশ্যই তোমরা বাড়িতে করতে পারবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো এবার দেখো আমি কড়াটা বসিয়ে দিয়েছিলাম, 10 মিনিট কিন্তু আমি একদম ধিমি আঁচে পাকাচ্ছি। এই দেখো আবার এর ভিতরে চই ঝালও দিয়েছি, চই ঝাল দিলে কিন্তু যে কোনো মাংসের স্বাদ কিন্তু একদম সুন্দর আসে, সব মাংসেই ভালো লাগে। তো এই দেখো আমি কিন্তু মাংসটা এবার প্রায় 10 মিনিট ঢাকা দিয়ে এবার প্রথমে আমি গামলাটা সরিয়ে নেড়ে দিচ্ছি, একদম সুন্দর করে মাংসের গা একদম ছেড়ে আসবে, তেল ছেড়ে দেবে, তারপরে কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে মাংসটা আজকে সিটি মেরে নেব। আর এই মাংসটা করতে কিন্তু বেশ টাইম লাগে, ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট এরকম টাইম লাগবে অবশ্যই।
তো আলুও দেবো কিন্তু একটু পরে, মাংসটা বেশ কষে নেব তারপরে। আমি কিন্তু একটুও তেল দিইনি মাংসের মধ্যে এখনো পর্যন্ত। তো আবার মিনিট 10-15 পরে আবার আসলাম, তো আবার একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো এখন কিন্তু আমার মাংসের যে জলটা ছিল জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার আমি এই অবস্থায় আমি কিন্তু এখানে আলুটাকে অ্যাড করে দেব। একদম আলু ভাজিনি, বড় বড় করে টুকরো করেছি, যেহেতু প্রেশার কুকারে দেব, কটা ছিটি মেরে নেব। দেখো আমি কিন্তু বড় বড় আলুগুলো দিয়ে দিলাম। তো আলু এই অবস্থায় আলু দিলে মাংসর মধ্যে আলু সুন্দর স্বাদ হয়। তো তোমরা ট্রাই করতে পারো, যারা এইভাবে মাংস মানে পেঁয়াজ রসুন মনে করো তারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো, ভালো লাগবে। আমরা এইভাবেই খাই, তো খুব ভালো লাগে। দেখো এবার আমি আলু দিয়ে দিয়েছি, এবার কিন্তু আরও একটু কষিয়ে নেব আলুটা, যাতে হাফ সিদ্ধরও কম হয়। এবার দেখো আমি কিন্তু যথারীতি প্রেশার কুকারে এক ছিটি মেরে নিয়েছি। এখন আমি আমার গামলায় ঢেলেও নিয়েছি প্রেশার কুকার থেকে। দেখো দেখে মনে হচ্ছে না কত তেল দিয়েছি, কিন্তু একদম তেল দিইনি, এখন একটুও তেল দেওয়া হয়নি। এখন স্পেশাল আর একটা মশলা বানাচ্ছি, যেহেতু মাংসটা তোমাদের সঙ্গে শুধু শেয়ার করছি, তো সুন্দরভাবে তোমরা দেখো। তো এই দেখো জিরে ধনে আর শুকনো লঙ্কা আবার একটু শুকনো খোলায় নেড়ে নিচ্ছি। তারপরে এবার শিলপাটা এটাকে সুন্দর করে আমি বেটে নেব মিহিন করে। তারপরে তেলে আবার একটু ফোড়ন দিয়ে দেবো। এই আমার তেল দিয়ে মাংসে, এর আগে কিন্তু আমি তেল দিইনি, তবুও অল্প তেল। এখন আমি তেজপাতা জিরে দিয়ে দিলাম। তো আমার এই রান্নাটা দেখো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই দেখো আমি কিন্তু মাংসের ভিতর ওই যে যথারীতি যে মশলাটা বেটেছিলাম ওটা কিন্তু আমি দিয়ে একদম লাস্ট পজিশানে আমি সুন্দর করে মাংসটার ভিতর মিশিয়ে দিচ্ছি। আর মাংসটা দেখো কি সুন্দর ঘনত্ব এসছে, একদম না পেঁয়াজ টিয়াজ ছাড়া। তো দেখো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট। উপাসে কলমি শাকের তরকারি, শাপলা রসুন ফোড়ন দিয়ে করেছি, দারুণ সেন্ট হয়েছিল, ভালো হয়েছিল। সবাই ভালো থেকো, তো ধন্যবাদ।